আমি মন্ত্রী নই, সরকারেরও নই, শিলিগুড়ি কোর্টে এসে স্পষ্ট বার্তা বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসের। কোচবিহার থেকে ফেরার পথে হাতেরও প্রায় 3 ঘন্টা সময়। সেই সুযোগেই শিলিগুড়ি আদালতে পৌঁছে গেলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। দীর্ঘদিনের পরিচিত আইনজীবী বন্ধুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আদালত চত্বরে বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গেও কথা বলেন স্পিকার। সেই সময় শিলিগুড়ি আদালতে পরিকাঠামো উন্নয়ন এবং আদালতে আরও সুসংগঠিত করে তোলা দীর্ঘদিনের দাবি তার সামনে তুলে ধরেন আইনজীবীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথীন্দ্রনাথ বসু বলেন, আমার ভূমিকা আলাদা, আমি মন্ত্রী নই, সরকারেরও নই। বার অ্যাসোসিয়েশনের সদস্যরা যে দাবিগুলো আমার কাছে জানিয়েছে সেগুলো যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমার যে দায়িত্ব আমি সেই কাজই করছি। আজ মূলত বন্ধুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই শিলিগুড়ি আদালতে এসেছি। স্পিকারের এই সফরে আদালত চত্বরে কিছু সময়ের জন্য কর্মব্যস্ততার মধ্যেও আলাদা উৎসাহের পরিবেশ তৈরি হয়। তবে তার বক্তব্য স্পষ্ট, এটি ছিল মূলত একটি সৌজন্য সাক্ষাৎ। পাশাপাশি আইনজীবীদের দাবিও তিনি সংশ্লিষ্ট মহলে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন। করলেন ওনারা, একটু মনের দাবি নিশ্চয়ই আমি সেগুলো তাদের সেই উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। একই কথা বলছেন কেন? আমি তো বলে দিলাম যে যারা দাবি করেছে সেই দাবি আমি জায়গা মতো পৌঁছে দিব। অন্য বিষয়গুলো করলেন ওনারা, একটু মনের দাবি নিশ্চয়ই আমি সেগুলো তাদের সেই উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। একই কথা বলছেন কেন? আমি তো বলে দিলাম যে যারা দাবি করেছে সেই দাবি আমি জায়গা মতো পৌঁছে দিব। অন্য বিষয়গুলো ফেমে আসছে, হাত আসছে প্রীতি ফেমে।